নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটি ভিডিও, যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে বাড়িতে যখন আমরা টাইলস বা মার্বেল লাগাই বা বসাই, অনেক কিছুই অবশিষ্ট থেকে যায়, সেগুলো এইভাবেই পড়ে থাকে। সেগুলো দিয়েও খুব সুন্দর ঘরের কোনো না কোনো কাজে লাগানো যায়, সেই ভিডিওটি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা সকলেই জানো যে আমার ইউটিউব চ্যানেল আছে আদান প্রদান। তো এই আদান প্রদান ইউটিউব চ্যানেল থেকেও যারা দেখছো তাদেরকেও আমি স্বাগত জানাই। তো প্রথমেই একটা সুন্দর টুকরো নেওয়ার পরে খুব সুন্দর করে আমাদের যে টাইলস মিস্ত্রিরা সে একটা নকশা করলো। আমি বলে দিয়েছিলাম যে ছোট্ট একটা সিংহাসনের মতো দেখতে হবে, সেই সিংহাসনের মতো দেখতে হলে এরকম ডিজাইন করে দাও। তখন তো এটার তো আলাদা কোনো নকশা করার কোনো ক্যাটলগ বা কোনো ডাইস নেই, তো সেটা কিভাবে বানাবে সেটা ভাবতেছিল। আমি তখন একটা আমার বাড়িতে হাত দাও ছিল, সেটাই দিয়ে দিলাম। আমি বললাম রাউন্ডটা এটা দিয়ে করো, দেখতে ভালো লাগবে। তো অনেকক্ষণ চিন্তা করে বললো যে হ্যাঁ, এটা দিয়ে করা যাবে। তা নেওয়ার পরে সুন্দর করে এটা দিয়ে রাউন্ড শেপ দিল। তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, না কেটে, তাহলে দেখতে পারবে কত সুন্দর আমাদের যেগুলো জিনিস আমাদের ব্যবহার করা হয় না রেখে দিই আমরা, সেগুলোকেও ছোট ছোট করে কাজে লাগানো যায়। তো আমাদের যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরে যে শিবলিঙ্গটা বসানো ছিল কাঠের একটা জলচকির মধ্যে ছিল বা টুলের মধ্যে ছিল, সেটাকে আমি এই টাইলস মার্বেল দিয়ে খুব সুন্দর একটা নকশা করা একটা সিংহাসন বানিয়ে সেটার উপরে রেখেছি। তো এরকম হচ্ছে ছোট্ট করে এটা সাইড, যে নকশাটা হলো এটা সাইড, যে জলচকিটা যে বানানো হবে মার্বেলের সেটার সাইড। তো এটাও আরেকটা সাইড, দুপাশে দুটো সাইড এরকম থাকবে, আর মিডিলে একটু বড় থাকবে, খুবই সুন্দর লাগবে দেখতে। তো আমাকে বলছিল যে তুমি এটা কোথা থেকে দেখছো? তা আমি বললাম দেখিনি, এই জিনিসটা এইভাবে বানালে বোধহয় ভালো লাগবে। সেইভাবেই তখন বললো যে হ্যাঁ, ভালো তো লাগছে। আর ওই দাও দিয়ে হাত দা দিয়ে নকশা করাটা, এটাও একটা বেস্ট, কারণ এর মধ্যে কোনো ক্যাটালগ বা আছে না যে কোনো কিছু একটা ডাইস বসিয়ে নেয় ফর্মা, তারপরে সেটাকে কাটে। তা আমি তো সেরকম কিছু ছিল না। তা আমাদের এই টাইলস মিস্ত্রি যে আছে, পুষ্পা নাম, খুব সুন্দর আমার ঘরের ঠাকুর ঘরের টাইলস মার্বেল যে লাগিয়েছে, সিঁড়ি খুবই সুন্দর কাজ করেছে, ফিনিশিংও খুব সুন্দর। তোমরা যদি মনে করো যে কেউ আমার ভিডিও দেখে ভাবছো যে এরকম বাড়িতে নিজে দায়িত্ব সহকারে কোনো কাজ করে দিবে খুব সুন্দরভাবে, তো আমাকে কমেন্ট করতে পারো, আমি মোবাইল নাম্বার দিয়ে দিব। খুব সুন্দর কাজ করে এবং একটা নিজস্ব দায়িত্ব নিয়ে করে যে না, এই কাজটাকে আমাকে দিতে হবে, আমি এই বাড়িতে কাজ করছি, দুদিন পরে তো আর করবো না, তো যেভাবেই হোক করে দিই। কিন্তু এই আমাদের পুষ্পাদা এরকম না, যে যতটুকু করছে বা করেছে, যে না, নিজের বাড়িতে করলে যতটুকু সুন্দর করা যায় ঠিক সেই রকম ভাবনা নিয়েই কাজ করে। এটাই আমার বেশি ভালো লাগে, কারণ আমরা যখনই যেখানেই কাজ করি না কেন, সেই জায়গাটাকে আমরা ভাবি যে এই কাজটা তো আমার দ্বারা হচ্ছে, তো যতটা ভালো করা যায়। তা এই মেন্টালিটির বলেই আমি এই পুষ্পাদাকে দিয়ে সবসময় কাজ করাই, তো পরবর্তীতেও করাবো। তো যাই হোক, আমার কাছে ডেন্ডের আঠা বলতেছিল আনার, তা আমি বললাম এখন যাবো আবার। তো সেই ফাঁকে ব্যাগে দেখলো আছে, ব্যাগ থেকে বের করে নিজেই আঠা লাগিয়ে দিল, এবং আমাকে কিছু কিছু ভালো পরিমাণে আঠা বললো যে এগুলো রেখে দাও, আমার তো কাজ করতে করতে বেঁচে গেছিলো, রেখে দিয়েছিলাম ব্যাগে, তুমি রেখে দাও, আবার যদি কোনো সময় তোমার মনে হয় যে অন্য কোনো ছোটোখাটো কিছু লাগাবে, এই আঠা দিয়ে লাগিয়ে পারবে। আমাকে দিয়ে দিল ফ্রি অফ। তা যাই হোক, তোমরা দেখবে লাস্টে এটা আমি ছোট্ট একটা টুলের মতো বানিয়েছি, যে ঠাকুর ঘরে রেখে দিলাম যদি কোনো কাজে লেগে যায়। এটা একদম ছোট্ট, এটাও বেঁচে গেছিলো এই মার্বেল টুকরোগুলো। আর যে বড় জিনিসটা আমি বানিয়েছি সেটার দেখো এই যে শেপটা আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো এবার এটা কিন্তু উল্টানো, এটা উল্টানো আছে। এটাকে যখন আমি উল্টিয়ে দিব তখন একটা জল চকি বা টুল যেটাকে বলো সেটার মতো লাগবে। সেটার উপরেই আমাদের যে শিবলিঙ্গর তামার যে পাত বা পারদ বলে, কি বলে এটাকে, বড় একটা থালার মতো থাকে না, সেটা বসানো হবে। তো উপরে এত সুন্দর ওয়েদার, তার মধ্যে আবার একটা হেলিকপ্টার যাচ্ছে, আর এতটাই নিচ দিয়ে যাচ্ছে যে আমরা এটাকে ক্যামেরাবন্দি করলাম এবং সবাই দেখলাম। যে ছোটোবেলায় যখন হেলিকপ্টার দেখতাম দৌড়ে যেতাম, টাটা টাটা করতাম। তোমরা কারা কারা করেছো সেটা কমেন্ট জানাবে।
তা আমি, দাদা, আমাদের এই মিস্ত্রিদা সবাই মিলেই দেখছিলাম এতটা নিচ দিয়ে চারিপাশে ঘুরছে। তো যারা এই আলিপুরদুয়ার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানবে যে এই দিনটা কবে হয়েছিল। তো ভিডিওটা আমি আজকে পোস্ট করলাম কিছুটা সময় পেয়েছি বলে। তো চলো টাটা, ভালো থেকো সবাই,